বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আপনার চোখে পানি বাদ মারবে না। আমরা মানুষ, আমরা দুর্বল। শয়তানের ধোঁকায় পড়ে আমরা প্রতিনিয়ত কতই না গুনাহ করছি, কখনো প্রকাশ্যে, আবার কখনো গভীর রাতে, অন্ধকারে, যখন পৃথিবীর কেউ আমাদের দেখে না। আমরা ভাবি দরজা তো বন্ধ, কেউ তো দেখছে না। কিন্তু আমরা কি ভুলে গেছি আসমানের উপরে একজন আছেন যার চোখ কখনো ঘুমায় না? আমরা কি ভুলে গেছি সেই দিনটির কথা, যেদিন আমাদের এই শরীর সাদা কাপড়ে মড়িয়ে অন্ধকার কবরে রেখে আসা হবে? আজ আমি আপনাদের এমন এক ব্যক্তির ঘটনা শোনাবো যে ভেবেছিল তার যৌবন, তার সম্পদ আর তার ক্ষমতা চিরকাল থাকবে। সে ডুবেছিল পাপের সাগরে, কিন্তু তার শেষ পরিণত কি হয়েছিল, কিভাবে আল্লাহর আযাব তাকে এই দুনিয়াতে পাকড়াও করেছিল, সেই লোকমহর্ষ ঘটনা আজ আমরা জানব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনার আমার প্রিয় ভাই ও বোনদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা দিনের এই পথে আমাদের সঙ্গে হতে চান, তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে সুবহানাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ লিখতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব এবং শেয়ার হতে পারে আপনার জন্য সদকায়ে জারিয়া, যা কবরে আপনার আমলনামা নেকি পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ বা পাপ শুরুতে খুব মিষ্টি মনে হয়। শয়তান পাপকে আমাদের সামনে এমন সুন্দর করে সাজিয়ে আনে যে আমরা অন্ধকারে অন্ধ হয়ে যাই। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। নাউযুবিল্লাহ। সে যদি তওবা করে তবে অনন্তর আবার পরিষ্কার হয়ে যায়, আর যদি সেই গুনাহ করতে থাকে তবে সেই কালো দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরকে ঢেকে ফেলে। তিরমিজি শরীফে বিস্তারিত বর্ণিত। আজকের সমাজে আপনারা দেখুন, হাতে থাকা ছোট্ট মোবাইল ফোনটি দিয়ে আমরা কত সহজেই গুনাহ করছি। আমরা ভাবছি কেউ দেখছে না, ব্রাউজারে হিস্ট্রি ডিলিট করে দিচ্ছে, কিন্তু আমলনামার হিস্ট্রি কি ডিলিট করা যায়? কিরামান কাতিবিন, যে ফেরেশতারা আমাদের দুই কাঁধে বসে আছে, তারা তো সব লিখে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জিলজালে বলেছেন, ফামাইয়ামাল মিসকুলা জাররাতিন খাইরা ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারাহ। অর্থাৎ কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও সে তা দেখতে পাবে। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি অতীতের কোনো এক শহরের এক ধনাঢ্য বা বিলাসী যুবকের এই আয়াতের কথা পুরোপুরি তুলে বলতে গিয়েছিল। চলুন ফিরে যাই সেই যুবকের জীবনে। যুবকটি ছিল অগাধ সম্পদের মালিক। তার চেহারা ছিল লাবণ্য, শরীরে ছিল টগবগে যৌবনের শক্তি। তার চারপাশে সবসময় খারাপ বন্ধুদের আড্ডাই লেগে থাকত। তার দিন শুরু হতো হারাম রোজগার দিয়ে, আর রাত কাটত নাচ গান, মদ আর জিনার মধ্যে জঘন্য পাপ দিয়ে। যখন কেউ তাকে আল্লাহর ভয় দেখাতো, তখন মসজিদের ইমাম সাহেব বা কোনো আলেম তাকে বলতেন, হে যুবক, ফিরে এসো আল্লাহর পথে, মৃত্যুর আগে তওবা করো। তখন সে অহংকার করে হাসত। সে বলতো, আমার তো কেবল যৌবন শুরু, এখন তো অজীবন উপভোগ করারই সময়।
যখন বৃদ্ধ হব, চুল পেকে যাবে, তখন হজ করে সব গুনাহ মাফ করে নেব। সুবহানাল্লাহ, কত বড় ধোঁকাই ছিল সেই যুবক। সে ভেবেছিল মৃত্যু বুঝি বয়স দেখে আছে। সে জানতো না মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা কারো বয়স দেখে না, কারো সম্পদ দেখেও না। এই যুবককে সবচেয়ে বড় যে গুনাহটি করত তা হলো গোপনে পাপ। মানুষের সামনে যে খুব পরিপাটি থাকতো, কিন্তু রাতের অন্ধকারে সে এমন সব জঘন্য পাপে লিপ্ত হতো যা মুখে আনতেও লজ্জা হয়। আল্লাহ তাআলা তার এই পাপগুলো গোপন রেখেছিলেন, তাকে বারবার সুযোগ দিচ্ছিলেন ফিরে আসার, কিন্তু সে আল্লাহ এই ছাড় দেওয়াকে নিজের সফলতা মনে করেছিল। একদিন রাতে যুবকটি তার এক পাপের আসর থেকে ফিরছিল। হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো, এমন ব্যথা যা সে জীবনে কখনো অনুভব করেনি। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। তাকে দ্রুত শহরে সবচেয়ে বড় চিকিৎসকের কাছে নেওয়া হলো। অনেক টাকা খরচ করা হলো, কিন্তু কোনো ওষুধ, কোনো চিকিৎসা তার কাজে আসছিল না। ধীরে ধীরে তার শরীরের নিজের অংশ প্যারালাইজড বা অবশ হয়ে যেতে লাগলো। যে পাপ দিয়ে সে হেঁটে সে গুনাহ মজলিসে যেত, সে পা অকেজো হয়ে গেল। তার বিলাসবহুল বিছানায় সে শুয়ে কাতরাতে লাগলো। ব্যথা সে চিৎকার করত, কিন্তু তার বন্ধুরা যাদের সাথে সে পাপে সাগরে ডুবে থাকতো, তারা কেউ তার পাশে এলো না। দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগলো এবং তার শরীরে পচতেও শুরু করলো। এবং এক দুর্গন্ধ তার শরীর থেকে বের হতে লাগলো যে সে তার নিজের পরিবারের লোকেরাও তার ঘরের দরজা বন্ধ করে রাখতো। সে যৌবন আর রূপের অহংকার সে করতে সে রূপ বিলীন হয়ে গেল। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, এটাই হলো দুনিয়ার বুকে আল্লাহর আযাব। পবিত্র কুরআনে সূরা হাক্কাতে আল্লাহ বলেছেন, মা আগনা আন্নি মালিজা হালাকা ইন্নি আন্নি সুলতানি মিয়া, অর্থাৎ আমার সম্পদ আজ আমার কোনো কাজে এলো না, আমার সব ক্ষমতা আজ ধ্বংস হয়ে গেছে। মৃত্যু শয্যায় শুয়ে এই যুবকটি ঠিক এই কথাগুলোই উপলব্ধি করছিল। অবশেষে সেই ভয়ানক মুহূর্তটি চলে এলো। সাকারাতুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার শিয়রে এসে দাঁড়ালো। যুবকটির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে এমন কিছু দেখতে পাচ্ছিল যা সাধারণ মানুষ দেখতে পায় না। সে ভয় কাঁপছিল, তার মুখ দিয়ে গুনগানি আওয়াজ বের হচ্ছিল। তার আত্মীয় স্বজন তাকে কালিমাত তাকলিন দিচ্ছিল, তারা বলছিল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল, কিন্তু তার জিহ্বা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। দুনিয়াতে যে জিহ্বা দিয়ে সে হারাম কথা বলেছে, হারাম স্বাদ নিয়েছে, সে জিহ্বা আজ আল্লাহর নাম দিতে পারছিল না। মৃত্যুর ফেরেশতাও যখন তার জান কবজ শুরু করলো, মনে হচ্ছিল যেন কাঁটাযুক্ত একটি ডাল তার পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে জোরে টেনে বের করা হচ্ছে। সে চিৎকার করতে চাইলে কিন্তু পারল না। এক ভয়াবহ বীভৎস এবং যন্ত্রণাদায়ক মৃত্যু হলো সেই যুবকের। তার মৃত্যুর পর তার চেহারা কালো হয়ে গিয়েছিল। যারা তাকে গোসল করাতে এসেছিল তারা ভয়ে শিউরে উঠেছিল। তাকে অন্ধকার কবরে রেখে যখন সবাই ফিরল, তখন শুরু হলো তার আসল শাস্তি। যে কবরে সে একা, কখনো বন্ধু নেই, কখনো সম্পদ নেই, আছে শুধু তার করে যাওয়া নিকৃষ্ট আমলনামা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনে একটি আয়না। আজ আমরা যারা যৌবনের অহংকার, সম্পদের মোহে গুনাহর পর গুনাহ করে যাচ্ছি, আমরা কি প্রস্তুত এমন একটি মৃত্যুর জন্য? আপনারা গোপন পাপ কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। তবে হ্যাঁ, নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের রব অত্যন্ত দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম, তিনি গফুরুর রহিম। আপনি জীবনে যতই বড় গুনাহ করুন না কেন, পাহাড় পরিমাণ পাপ যদিও আপনার থাকে, আজ এখনই যদি আপনি চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।
আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফ আল আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহর বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাই আসুন ভাই ও বোনেরা, আমরা আজই তওবা করে গোপন পাপগুলো ছেড়ে দিই। আমরা তো জানি না, হয়তো আজকের এই রাতটি আমার জীবনের শেষ রাত। হয়তো আগামীকালের সূর্য ওঠার আগেই আমাকে কবরের বাসিন্দা হতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমাদের অন্তরে গুনাহর প্রতি ঘৃণা ও নেক আমলের প্রতি ভালোবাসা দিয়ে ভরে দিন। আমাদের সবাইকে ঈমানের সাথে কালিমার সাথে মৃত্যু নসিব করুন। আমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের এই হৃদয় বিদারক আলোচনাটি আপনার কেমন লেগেছে? ঘটনাটি কি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিতে পেরেছে? যদি পেরে থাকে, তবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে করে আমাদের জানাবেন। কমেন্ট বক্সে অন্তত একবার আস্তাগফিরুল্লাহ লিখুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে এমন ঈমান জাগানীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া বেশি বেশি শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো নামাজি হয়ে যাবে, কোনো পাপী ব্যক্তি তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে। আর এই সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন এবং দিনের উপর অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।